দর্শক, এই মুহূর্তে আমরা আছি জেএফকে বিমানবন্দরে, যেখান দিয়ে আজকে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আসছেন তার সাথে যারা আসছেন তারা এই রাস্তা দিয়ে মূলত এসে ইমিগ্রেশন শেষে তারা বের হবেন। তাদের এই আগমনকে ঘিরে ইতিমধ্যে জেএফকে যে এয়ারপোর্ট অর্থাৎ টার্মিনাল 4 সেখানে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তাদেরকে বরণে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গী যারা আছেন তাদেরকে বরণে জামায়াতের নেতৃবৃন্দ এখানে অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং সকাল থেকেই তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যে সময় যত যাচ্ছে তাদের এখানে তাদের জমায়েতটা বড় হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এর আগে সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে বিমানবন্দর এলাকাতেই, কিন্তু বিমানবন্দরের যে এই টার্মিনালের বাইরে অনেক দূরে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছিলেন এবং তাদের কর্তৃপক্ষ তাদেরকে যে নির্ধারিত সময়সীমা দিয়েছিলেন বেঁধে, সেই সময়সীমা শেষ হওয়ার পর তারা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে তারা বিক্ষোভ করেছেন এবং সেই বিক্ষোভ শেষে তারা চলে গিয়েছেন। এবং পরে এখানে বিএনপি নেতৃবৃন্দ এসেছিলেন, তারাও তাদের আজকে যারা অতিথি আসছেন তাদেরকে তারা স্বাগত জানিয়ে তারাও ইতিমধ্যে এখান থেকে চলে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে বিমানবন্দরের ভেতরে অবস্থান করছেন জামায়াতের নেতাকর্মী যারা আছেন এখানে আমেরিকা, তারা মূলত আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনারা দেখছেন মূলত এই দিক থেকেই আসলে আজকের অতিথিরা এই দিক দিয়ে বের হবেন। প্রধান উপদেষ্টা ব্যতীত বাকি যারা আছেন তারা এই দিক দিয়েই বের হবেন এবং এই দিক দিয়ে বের হলে তারা মূলত এখানে যারা আছেন জামাত নেতৃবৃন্দ তারা তাদেরকে বরণ করার জন্যই তারা এখানে অপেক্ষা করছেন। তবে প্রধান উপদেষ্টা যেহেতু তিনি তার যে প্রটোকল সেই প্রটোকল অনুযায়ী তিনি হয়তো এদিকে বের হবেন না, যে বিশেষ ব্যবস্থায় তিনি তার অন্য গেইটে তার বের হওয়ার ব্যবস্থা আছে, সেই দিক দিয়ে তিনি বের হয়ে যাবেন। কিন্তু বাকি যারা আছেন তার সফর সঙ্গী তারা মূলত আমরা যেখানে আছি এখন এদিক দিয়ে বের হবেন। আমরা আছি জেএফকে বিমানবন্দরের টার্মিনাল 4-এ, সেখানেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এমিরাটস এয়ারলাইন্সের যে ফ্লাইট সেই ফ্লাইটেই তারা মূলত এসে এখানে ইতিমধ্যে আমরা জানতে পেরে যে তারা এখানে ল্যান্ড করেছেন এবং এখন বাজে স্থানীয় সময় 3টা বাজে, বিকেল 3টা, এবং এই সময়ের কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে তারা এই দিক থেকে বের হয়ে আসবেন এবং তাদেরকে বরণেই মূলত এখানে জামাতের নেতাকর্মী যারা আছেন তারা অবস্থান করছেন। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তাদের এখানে অবস্থানের কারণটাকে। তারা বলেছেন যে মূলত এখানে প্রধান উপদেষ্টা সহ যারা বাংলাদেশ থেকে যারা তার সফরসঙ্গী হয়ে আসছেন তাদের সবাইকে বরণেই তারা এখানে অবস্থান নিয়েছেন। আপনারা দেখছেন যে এই যে রাস্তা দেখছেন মূলত এই দিক দিয়েই তারা ইমিগ্রেশন শেষে এসে এই দিক দিয়ে বের হবেন। ভাই এই দিক দিয়েই তারা এসে বের হবেন, যদিও প্রধান উপদেষ্টা এইদিকে বের হবেন না, তার যেহেতু তিনি ভিআইপি বিশেষ ব্যবস্থায় তার অন্য গেট দিয়ে তিনি বের হবেন, কিন্তু বাকি যে অতিথিরা আছেন তারা মূলত এই দিক দিয়ে বের হবেন এবং এই দিক দিয়ে বের হওয়ার পরে এখানে জামাত নেতৃবৃন্দ যারা অবস্থান করছেন তারা তাদেরকে অভ্যর্থনা জানানোর পরে তারা তাদের নির্ধারিত তাদের গন্তব্য যেটা সেই গন্তব্যে চলে যাবেন। আমরা জেনেছি যে সকাল থেকেই মূলত এখানে প্রথমে আওয়ামী লীগের যারা ছিলেন তারা বিমানবন্দরের বাইরে অনেক দূরে একটা জায়গায় তারা অবস্থান করছিলেন। তাদেরকে এই বিমানবন্দরের এই পর্যন্ত আসতে দেওয়া হয়নি, তারা অবস্থান করছিলেন এবং সেখানে তারা অবস্থান করে বিক্ষোভ করে তারা যে বিক্ষোভ করছিলেন তাদেরকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে এই সময়সীমা পর্যন্ত তারা তাদের বিক্ষোভ করতে পারবেন। সেই সময়সীমা শেষ হওয়ার পরে তারা সেখান ত্যাগ করেছেন। তারপরে
বিএনপি নেতৃবৃন্দ এসে বাইরে অবস্থান করছিলেন অতিথিদের স্বাগত জানানোর জন্য। তাদেরও সময়সীমা আমরা জানতে পেরেছি যে প্রায় শেষ হয়ে আসছে, তারা ইতিমধ্যে এখান থেকে চলে যাচ্ছেন। কিন্তু জামাত নেতৃবৃন্দ যারা আছেন তারা মূলত বিমানবন্দরের ভেতরে এসে অবস্থান করছেন। এইখানে অবস্থান তারা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের অতিথির জন্য অপেক্ষা করছেন। এই দিক দিয়েই মূলত অতিথিরা আসবেন এবং এই দিক দিয়ে বের হওয়ার পরেই তারা এই জায়গাটাতে তাদেরকে অভ্যর্থনা জানাবেন। ঠিক আছে। আহ্বায়ক কমিটি যারা সেখানে আছে চলে গেছে। এখানে যারা উপস্থিত এসেছেন তারা বলতেছেন, তারা দাবি করতেছেন যে শত শত আমরা ডাক্তার ইউনূসের জন্য ওনার নেতৃত্বে যে ডেলিগেশন আসতেছে সবার জন্য আসছে। ইজ নট অনলি ফর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, ফর এভরিওয়ান উই আর হিয়ার বিকজ উই আর বাংলাদেশি, উই লাভ আওয়ার কান্ট্রি। আমরা বাংলাদেশ মধ্যে আমরা যারা বাংলাদেশি পন্থী লোক, এখানে শত শত যুবক, শত শত বাংলাদেশি প্রবাসী বাইরে আমরা আসছে আজকে ডাক্তার ইউনূসের নেতৃত্বে যে ডেলিগেশন ইউএন সাধারণ পরিষদের প্রোগ্রাম আসছে তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। বিকজ আমরা বিলিভ করি বাংলাদেশের সাথে কোনো দল নয়, আমরা সবাই বাংলাদেশি, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। এরপর আমরা আমেরিকান, এরপর আমি জামাত ইসলামী, কেউ বিএনপি, কেউ এনসিপি, কেউ অন্য পার্টি। কিন্তু যেহেতু উনি বাংলাদেশের উপদেষ্টা, ওনাকে স্বাগত জানানোর জন্য সবাই আমরা আসছি। ওকে, গত এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের যে প্রধান উপদেষ্টা তার সফলতা কি বলে মনে করেন আপনি? অনেক সবচেয়ে বড় সফলতা হচ্ছে বাংলাদেশে সবাই এখন স্বাধীন মনে করে নিজেকে, যেটা ৫ আগস্টের পূর্বে আমরা কেউ স্বাধীন ছিলাম না। আমার বাড়িতে আমি স্বাধীন ছিলাম না। তো সবচেয়ে বড় কথা আমি স্বাধীনতা পাওয়া এবং সেটা রক্ষা করার তো প্রসেসিংও তো যেতে হবে। অবশ্যই রক্ষা করাটা কঠিন, এটা আমরা জানি। যেটা ৫৪ বছরও হয় নাই সেটা ১ বছর হবে না। আমাদের সবারই দায়িত্ব কর্তব্য আছে, ডাক্তার ইউনূস একা পারবে না। সেটা জামাত ইসলামের দায়িত্ব আছে, বিএনপির দায়িত্ব আছে, বিশেষ করে বড় দল বিএনপির দায়িত্ব আছে। কোন দল থেকে এসেছেন? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই জামাত শিবিরের লোক, এখানে সবাই জামাত শিবিরের লোক, কিন্তু আমরা বাংলাদেশ পন্থী। আমরা জামাত শিবিরটা বলতে চাই নাই, যেহেতু আপনি জিজ্ঞেস করছেন। আমরা বাংলাদেশ। তো এখানে দেখা যাচ্ছে নির্দিষ্ট সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে।
আপনারা এখানে কেন আসছেন একটু বলবেন? আমরা আছি আমাদের জামাতে ইসলামের আপনার কি দরকার ভাই? আমি তো লাইভ করছি না, আপনি যে একটু বলেন। আমরা লাইভ করতেছেন, আমরা আসছি রিসিভ, আমরা রিসিভ করতে আসছি। আচ্ছা, আপনারা এই বর্তমান যে সরকার, সেই সরকারের আপনার এটা লাইভ করার কি দরকার আছে? আমি কি পারমিশন দিছি আপনাকে? আমি কি পারমিশন দিছি আপনাকে? ভাই আপনি কি একটু বলবেন যে আমি কথা বলতে পারবো না।